একদিকে যেমন প্রচার পর্ব চলছে, অন্যদিকে চলছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। যাদবপুরে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে এবার এলেন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব। পদযাত্রা করা হয় গড়িয়া থেকে গোটা টালিগঞ্জ পর্যন্ত। এই পদযাত্রায় হুটখোলা গাড়িতে হাত জোর করে মানুষের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। তারপর টালিগঞ্জ থেকে তারা আলিপুর ডিএম অফিসে যাবেন এবং সেখানে অনির্বাণ গাঙ্গুলি তার মনোনয়নপত্র পেশ করবেন। এদিন লক্ষাধিক বিজেপি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জয় শ্রীরাম গানের সঙ্গে সঙ্গে গেরুয়া এবং সবুজ পতাকা ও বেলুন নিয়ে রাস্তায় বিরাট র্যালি করতে দেখা যায়। এদিকে অশ্বিনী বৈষ্ণবের সমর্থনে বহু সাধারণ মানুষ এসে উপস্থিত হন রেলমন্ত্রীকে একবার চোখের দেখা দেখার জন্য। রেলমন্ত্রী এদিন ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে বিপুল ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠানোর ডাক দেন যাদবপুরের সাধারণ মানুষকে। খুব ভালো ফল এক্সপেক্ট করছি। আমরা বারবার মানুষকে বলছি যে ভারতীয় জনতা পার্টিকে তারা একবার যাদবপুর লোকসভা থেকে জেতা। সবাইকে দেখেছে, সবাইকে মানুষ পরীক্ষা করেছে, সব দলের প্রতিনিধিদের দেখেছে। কাউকে মানুষ এখান থেকে দ্বিতীয়বার জেতায়নি বা সুযোগ দেয়নি কোনো একজন প্রতিনিধিকে। আমাদের একবার জেতাক, আমাদের সুযোগ দিক। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন, সেই বিকশিত ভারতের স্বপ্ন এক কেন্দ্র যাদবপুরকে করতে চায়। এবং শুধু স্বপ্ন না, তিনি নিজের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করেন এবং মাঠে সেই প্রকল্প সব কিছু মানুষের কাছে পৌঁছে দেন। হ্যাঁ, একদম 7টা বিধানসভা থেকেই ভালো পাবো। ভালো হবে, ভালো হবে। গ্রামের দিকেও খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে, খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যাদের মানুষের সমর্থন নেই তারাই অত্যাচার করে, তারা গণতান্ত্রিকভাবে লড়তে পারে না বলে সেই জন্য অত্যাচার করে। গণতান্ত্রিক লড়াই তারা জানে যে তাদের হার সুনিশ্চিত, সেই জন্য একটা ধরে রাখার চেষ্টা করে। এত মানুষের ভিড় আপনি চষে পেরেছেন, কি ভাবছি দেখছেন? মানে এত মানুষের ভিড়, মানুষ খুব পজিটিভ। শুধু আমাদের যারা কার্যকর্তা, আমার সহ কার্যকর্তা যারা রয়েছেন তারা না, সাধারণ মানুষ খুব পজিটিভ। আমি এখানে দাঁড়িয়ে আছি, অন্যতম 5 জন এসে আমাকে সাজেশন দিল যে আপনি ওই পার্টটায় গিয়ে করুন, এইখানটায় আর একটু করুন, এইখানটায় বাকি রুন। মানুষ এসে বলছে আমাকে স্বতঃস্ফূর্ত, খুব ভালো লোক। একতালে ছিল, ঠিক আছে। তলায় তলায় থাকলে তো সেটা আগে সারফেস করতে হবে। তো 2021-এও তো তলায় তলায় ছিল, কিন্তু বিধানসভায় একটাও সিট তারা পেল না। মানুষের সমর্থন তলায় তলায়, সেই সমর্থন তো উপরেও দেখতে হবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও, ফেক পার্টি, ফেক ভিডিও, ফেক মুখ্যমন্ত্রী, ফেক মানে যে পার্টি হচ্ছে একটা রিজনাল পার্টি। আমার একটাই যে পার্টি রিজনাল পার্টি, সে আবার অল ইন্ডিয়া হতে পারে কি? যে পার্টি রিজনাল পার্টি, যে পার্টি রিজনাল পার্টি, তার আবার অল ইন্ডিয়ান ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখেছি ইনকোয়ারি হোক, আমরা তো চাইছি হোক ইনকোয়ারি। গভর্নর তার নিজের বিবৃতি দিয়েছে। নিম্ন স্তরের রাজনীতি, যখন কোনো ইস্যু থাকে না, যখন কোনো বিষয় থাকে না, কোনো আর্গুমেন্ট থাকে না, তখন নিম্ন স্তরের উচ্চতর রাজনীতিতে নেমে আসে। মনে আছে আপনাদের যে রামকৃষ্ণ মিশন গোল পার্কের সম্প্রসারণ যখন হওয়ার কথা ছিল, তার বিরোধিতা করেছিলেন তখনকার দক্ষিণ কলকাতার এমপি বসে কি ধরনের